ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমিই ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? এক্স গার্লফ্রেন্ডের ফোন। হ্যালো। এই শুয়োরের বাচ্চা, শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে, কোনটা আগে শুনবি? তুই আর ভালো হইলি না, গালি দিচ্ছিস কেন? আগে গুড নিউজ শোনা। শোন, সাবধানে থাকিস, আমার পুলিশের চাকরি হয়েছে। তুই পুলিশ হইছিস তো এখন আমি কি করবো? ন্যাংটায় নাচবো? আর ব্যাড নিউজ কি? ব্যাড নিউজ হলো তোর নামে মাসে 3টা করে নারী নির্যাতন মামলা দেবো। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো। দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছাইরে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। এই তোমারে কাঁচা আম আনতে বলছি আচার দিব বলে, তুমি পাকা আম আনছো কেন? কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি তো কাঁচা আমি আনছি, পাকা আম আসবে কোত্থেকে? আমি কি মিথ্যা কথা বলতেছি? রান্নাঘরে গিয়ে দেখে আসো, সব আম পাকা। আম নিয়ে আসার সময় 2 মহিলা অটোতে ছিল, আমার মনে হয় ওই 2 মহিলার কথা শুনে আমগুলো পেকে গেছে। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। এই, এগুলো কি করো তুমি? কপালে চোখ নাই তোমার? দেখো না, আয়না পরিষ্কার করি। আয়না পরিষ্কার আছে, ময়লা অন্য জায়গায় আছে। মানে কি কি বলতে চাও তুমি? তুমি যেটা ভাবতেছো সেটাই। ব্যথার ওষুধ শেষ হয়ে গেছে, রাতে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। যে দোস্ত, তোরে দেখলেই গলির কুত্তাটা ঘেউ ঘেউ করে কেন? গলির কুত্তা আমারে দেখলে কেন ঘেউ ঘেউ করে, তা আমি কি করে বলবো? সত্যি করে বল, আমার কসম, তোরে দেখলেই কেন ঘেউ ঘেউ করে? ওই কুত্তার কিডনি খুলে গার্লফ্রেন্ডে লাগাই দিছিলাম, তারপর থেকেই ঘেউ ঘেউ করে। ফারিয়া, তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু? আব্বু খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। আচ্ছা তাইলে বলো তো, আই ডোন্ট নো এর মানে কি? আমি জানি না। তুই জানোস না, তাহলে লেখাপড়া করস কিসের জন্য? আচ্ছা, তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে কি করবা? ঘষা দিয়ে জিন বের করতাম, তারপরে সবাইরে ভয় দেখাইতাম। সেটা চাইলে তুমি এখনো করতে পারো। বলো কি, তাই নাকি? কিভাবে? মুখের মেকআপে ঘষা দাও, ওখান থেকে জিনি বেরোবে। মাইন না খেলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? এই পাশের বাড়ির আন্টিকে দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে। গরম তো আর সহ্য করা যাচ্ছে না, একটা এসি কেনো না। আচ্ছা এসি না কেনো, একটা এয়ার কুলার কেনো। আচ্ছা বাবা, একটা চার্জার ফ্যান তো কেনো। খাওয়ানোর সময় আসিস, তখন আমিও বলবো এই সকাল থেকে তুমি কি লেখালেখি করতেছো, একটু বলো তো? যোগাযোগ মন্ত্রীর কাছে দরখাস্ত লিখলাম, সব মেয়েদেরকে লাইসেন্স দেয়া হোক। সব মেয়েরা কি গাড়ি চালাইতে পারে যে সবাইরে লাইসেন্স দিবে? গাড়ি চালানোর জন্য না, মুখ সাবধানে চালাবে তার জন্য। এই কই, তুমি এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। এই আমি রেডি, তাড়াতাড়ি চলো। আর দেখো তো আমাকে কেমন লাগতেছে। বাইরে প্রচন্ড গরম, রোদের তাপও অনেক বেশি, মাথায় কাপড় দাও। এত সুন্দর করে সাজলাম কি মাথায় কাপড় দেওয়ার জন্য? মাথা বড় তো গোবর, তুমি জানো না শুকনো গোবরে আগুন লাগে তাড়াতাড়ি। এই শুনছো, তোমার চায়ে কয় চামচ চিনি দিব? বিয়ের এত বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই? আচ্ছা তাই নাকি? তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো? আচ্ছা তুমি এক কাজ করো, 2 চামচ চিনি দিয়ে দাও।
জানো তোমার জন্য কলিজাটা হাহাকার করে ওঠে, তুমি আমাকে নিতে আসো না কেন? স্বামীর রক্ত না খাইলে তো তোমার আবার কলিজা ঠান্ডা হয় না, তাই কলিজা হাহাকার করে। দেখো বাজে কথা বলবা না, তুমি আমাকে নিতে আসবা কখন সেটা বলো। দেখো তুমি একা একা চলে আসো, কেউ জেনে শুনে জাহান্নামে যাইতে চায় বলো? তুই শুধু একবার বাসায় আয়, তোরে এই জাহান্নামের আগুনেই পোড়াবো। রে কি হইছে তোর চেহারা ফুটা ফাটা কে? মেলা ফুলে টুলে গেছে নাকি? আরে হ্যাঁ কি হইছে সেইটা বল। আর কোশ না, বউরে কিস করেছি তারপরে তে অবস্থা। বুঝলাম না, বউরে কিস করলে চেহারা ফুটা ফাটা হবে কে? যার বউ সে দেখতে ফেলাইছে। তোর কপাল ভালো, হাড্ডি গুলো যে আস্ত আছে। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি? শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নিন। এই আমি এখন ঘুমাবো, কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে, আর শোনো আমি একটু পার্লারে যাব, আমাকে 200 টাকা দাও। আমার কাছে 20 খাওয়ার টাকা নাই, আর উনি এসে 200 টাকা নিতে। 20 খাওয়ার টাকা নাই? তাহলে তুমি এক কাজ করো, গলায় দড়ি দাও। এই এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাইতে পারে না, চাকরানির মতন খাটায় আমারে। আমি বড় গাধা ছিলাম যে তোমার মতো মেয়েরে বিয়ে করছি। আমি তো আগেই জানতাম, ভাবছিলাম বিয়ের পরে যদি মানুষ হও। আমার পুরনো কাপড়গুলো টাইট হয়ে গেছে, গরিবদের দান করে দিব। এক কাজ করো, সাথে কিছু টাকাও দিয়ে দিও। বুঝলাম না, টাকা দিতে হবে কিসের জন্য? তোমার শরীরের যে সাইজ, ও কি গরিব মানুষের গায়ে লাগবে? তোর জাত গোষ্ঠী মোটা। এই তুমি আমার ভাই বাহারে দেখলে আবার বলে গালি দাও কেন? ও তোমার কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করে নাই, ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে। আমার কসম লাগে, তুমি আর জীবনে কোনোদিন বাহারে গালি দিবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কসম, আজকের পর থেকে বাহারে গালি দেবো না। কিরে বাহার, এইদিকে তাকাস কা, আগে যেটা বলতাম তুই সেইটাই।